হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক বিডিআর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো আজকে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকের ভিডিওটি আমি মনে করি যে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কেননা যারা নতুন ল্যাপটপের কাজ করছেন বা ডেস্কটপের কাজ করছেন, যারা কম্পিউটার সার্ভিসিং কাজ করছেন নতুন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ল্যাপটপের কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। সো আশা করি পুরো ভিডিওটি দেখবেন, একটু টেনে দেখবেন না। সো ফিরে আসছি ইন্ট্রো পর। আমরা সামনে একটা ডিসপ্লে রেখেছি। এই ডিসপ্লেগুলো কি রিলেটেড ডিসপ্লে এবং কত ইঞ্চি ডিসপ্লে, কি ধরনের রেজলিউশনের ডিসপ্লে, সম্পূর্ণ আমরা আজকে দেখাবো। এবং এইগুলো দেখাবো কিভাবে, সেটা হচ্ছে আপনাদেরকে এগুলো দেখার জন্য বা বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। সো দেখুন, এইটা কিন্তু একটা 14 ইঞ্চি ডিসপ্লে। তো এইটা এলইডি নাকি আলট্রা নাকি এলসিডি, এটাকে আপনাকে প্রথমে বুঝতে হবে। সেটা হচ্ছে এটা হচ্ছে একটি আলট্রা ডিসপ্লে না, এটা কোনো এলইডি ডিসপ্লে না। সো এটা হচ্ছে একটি এলসিডি ডিসপ্লে। এলসিডি ডিসপ্লে চেনার উপায় হচ্ছে, দেখুন এখানে কিন্তু একটা কানেক্টর আছে। এখন দেখুন একটা কানেক্টর আছে, এখানে দেখুন একটা কানেক্টর। এই কানেক্টরটা আপনার মাদারবোর্ডে একটা কানেক্টরের সাথে, ডিসপ্লের পার্টে মাদারবোর্ডের সাথে একটা কানেক্টর থাকে, ছোটো একটা লম্বা সার্কিট থাকে, যে সার্কিটের মাধ্যমে এটা কানেক্ট করতে হয়। এটা 14 ইঞ্চি। আমরা কিন্তু এই ধরনের সমস্যা অনেকেই পড়ে থাকি, যে যারা দোকানদার আছি আমরা আসলে নিজেরা যেসব ল্যাপটপের ডিসপ্লে অ্যাভেলেবেল সেল করি, এর জন্য আমরা আসলে ভালোভাবে চিনতে পারি, আমাদের সমস্যা হয় না। কিন্তু যারা নতুন কাজ করছেন বা মোটামুটি কিছুদিন মাত্র কাজ করছেন, তাদের জন্য খুব বেশি একটা সমস্যা হয়ে থাকে। সেটা হচ্ছে যে এই ডিসপ্লেটা কত ইঞ্চি, এটি কিন্তু আমরা দেখেও বুঝি না। অনেক সময় দেখা যায় কি, আমরা এভাবে ধরে আসি, আমাদের সামনে মনে হয় যে না এটি অনেক বড় একটা ডিসপ্লে, কিন্তু আসলে এইটি 14 ইঞ্চি ডিসপ্লে নাকি 15 ইঞ্চি ডিসপ্লে, এটা কিন্তু আসলে অনেক বুঝতে পারি না, দেখে কিন্তু অনেক বোঝা যায় না। সবসময় তার বুঝতে পারবো এমন তো বিষয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু সহজে বোঝার উপায় হচ্ছে, দেখুন এইটা দেখুন, এখানে পিছনে এখানে কিন্তু একটা স্টিকার দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন এই স্টিকার দেওয়া আছে। আর নিচে যে ডিসপ্লে সার্কিটটি, তো এইটা এলসিডি ডিসপ্লে। তার চেনার সহজ আরেকটু উপায় হচ্ছে, দেখুন এর কানেক্টর। আপনার সামনে আমি আরেকটা ডিসপ্লে নিয়ে আসছি, সেটা হচ্ছে দেখুন এটা কিন্তু এলইডি ডিসপ্লে। এটা দেখছেন, এটা কিন্তু এলইডি। তো এলইডি ডিসপ্লের কানেক্টর হচ্ছে, এই দেখুন কানেক্টরটা কিন্তু এরকম। এলইডি ডিসপ্লে কানেক্টর কিন্তু এরকম, এই যে আপনার এখান থেকে যে রিবনটা আছে, ল্যাপটপের রিবনটা কিন্তু এভাবে ঢোকাতে হয়। এলসিডি যেটা, সেটা হচ্ছে কানেক্টর এই যে এরকম দেখছেন, এখানে কিন্তু মোটা কানেক্টর ঢোকাতে হয়, ঠিক আছে। যাকে বলে এটা পাটা বোর্ড বলতে পারেন, এক প্রকার পাটা বোর্ড। আর এইটাকে এলইডিটা বলতে পারেন যে সাটা পোর্ট, বিষয় এরকম ধরতে পারেন। আসলে এটা হচ্ছে পাটা, এটা সাটা, বিষয় কিন্তু এরকম না, কিন্তু এভাবে কিন্তু আপনি ধরতে পারেন, এটা পাটা পোর্টের মতো। তো দেখুন যে এটা কিন্তু এলসিডি, তার জন্য কিন্তু এরকম কানেক্টর। এলসিডি চেনার কিন্তু দুইটা উপায় আছে, সেটা হচ্ছে এই যে একটা কানেক্টর দেখছেন, এবং হচ্ছে এই যে একটা পোর্ট দেখছেন, রিবনের যে পোর্টটা, এই পোর্টটা। তো মোটামুটি এইটা কিন্তু আপনারা বুঝতে পারছেন আশা করি এতে কিন্তু আর কোনো ঝামেলা হবে না। তো এখানে দেখুন যে এটা কত ইঞ্চি ডিসপ্লে, তা কিন্তু বোঝার সহজ উপায় হচ্ছে, একটু খেয়াল করেন, এখানে লেখা আছে কি এলটি, এটা কিন্তু স্যামসাংয়ের। তো এলটি এন 14, এই দেখেন এলটি এন থাকুক বা যাই থাকুক, এই এনের পরে বা এই দুটো তিনটে ইংরেজি ইংরেজি অক্ষরের পরে যে 14 ইঞ্চি, যদি 14 ইঞ্চি হয়ে থাকে তাহলে 14 হবে, অর্থাৎ 14। আর যদি এটা যদি আবার 15 লেখা থাকে তাহলে 15 ইঞ্চি। এখানে কিন্তু লেখা আছে 141। 141 মানে হচ্ছে এই যে তিনটা অক্ষর, আমি কিন্তু কয়েকটা বলছি, দুইটা হোক তিনটা হোক, তিনটা অক্ষরের পরেই লেখা থাকে। যেমন 141 মানে 14 মানে 14, 1 মানে 1, তাহলে 14.1 ইঞ্চি। এটা কিন্তু সহজ একটা সিস্টেম। 14.1 ইঞ্চি, এটা কিন্তু 14.1। এখানে কিন্তু পয়েন্টটা উল্লেখ নাই, ভিতরে যে 14-র পরে যে পয়েন্টটা থাকবে, এই পয়েন্টটা কিন্তু উল্লেখ নাই। এটা সহজে বুঝতে হবে যে 14.1 ইঞ্চি। যদি এই 14-র পরে যদি একটা না থাকতো, জিরো থাকতো, তাহলে বুঝতেন কি 14.0 ইঞ্চি, মানে 14 যাকে আমরা বলি 14। আর এটাকে আমরা বলি 14.1 ইঞ্চি ডিসপ্লে। তাহলে কি বোঝা গেল, সহজে 14.1 হোক আর 14.0 হোক, এক কথা 14 ইঞ্চি ডিসপ্লেটি। এবং এটা কিন্তু আপনার এলসিডি, বুঝতে পারছেন যে এলসিডি বিষয়টা। এবার আসুন আমরা দেখাই যে এলইডি বিষয়টা। এলইডি সিস্টেমটা সেম, এই যে 14 ইঞ্চি। এলসিডি কিন্তু সাইজ একটু বড় হয়ে থাকে উপরের দিক থেকে। আমরা এবার এলইডি দেখি। এলইডি চেনার উপায় হচ্ছে, এই যে কানেক্টর দেখছেন, কানেক্টর। তো এটা কত ইঞ্চি, এটা কিন্তু আমরা এবার দেখব। তো দেখুন আমরা একটু দেখি ভালোভাবে। এখানে লেখা আছে, এই দেখুন এখানে লেখা আছে N14, একটা সংখ্যার পরে 14 দিয়েছে। দুইটা অক্ষর হোক বা তিনটা অক্ষর হোক, যে কোনো অক্ষরের পরেই কিন্তু এটা উল্লেখ থাকে, লেখা আছে এন। এটা মোটামুটি এন কিন্তু উল্লেখ থাকেই, মানে ইঞ্চি, যে যত ইঞ্চি তার আগে কিন্তু এনটা উল্লেখ থাকে মোটামুটি।
এখানে দেখুন 4.40 মানে 140 লেখা আছে, মানে 14 আপনি বুঝতে পারছেন, পয়েন্টার উল্লেখ থাকবে না। তাহলে 14 মানে 14 ইঞ্চি, আর 0 মানে 0, তাহলে 14 ইঞ্চি, অনলি 14 ইঞ্চি। আর এলসিডিটা ছিল 14.1 ইঞ্চি। এবার আসুন আমি আপনাদেরকে একটি আলট্রা ডিসপ্লে সম্পর্কে বোঝাই। এই দেখুন এটা কিন্তু একটা আলট্রা ডিসপ্লে, এটা কিন্তু আলট্রা ডিসপ্লে। আলট্রা ডিসপ্লে কি চিনবেন কীভাবে? আপনি দেখেন এলইডি ডিসপ্লে যেগুলো, সেগুলো কিন্তু দেখুন আপনি ফ্রেমগুলো দেখলেই বুঝতে পারছেন সহজে। এই যে মোটা মোটা ফ্রেম, সার্কিটগুলো কিন্তু পিছনে, এই সার্কিটগুলো কিন্তু পিছনে, এবং এগুলো কিন্তু এই যেভাবে ফ্রেম আছে এভাবে, এটা কিন্তু এলইডি ডিসপ্লে। এলইডি সেটা 15 ইঞ্চি হোক বা 14 ইঞ্চি হোক। আলট্রা ডিসপ্লে যেগুলো, সেগুলো হচ্ছে আপনার দেখুন এই সার্কিটের নিচের দিকে, এবং এটা পাতলা। আলট্রা ডিসপ্লেগুলো পাতলা হয়ে থাকে, এবং আলট্রা ডিসপ্লেগুলো সার্কিটের নিচের দিকে কিন্তু এই যে কস্টেপ মারা থাকে, সেটা কালো কস্টেপ হতে পারে, সাদা কস্টেপ, বিশেষ করে বর্তমানে কালো কস্টেপই দেওয়া থাকে। এবং এই ডিসপ্লেটা আছে কিন্তু নর্মাল। আলট্রার মধ্যে কিন্তু বেশ কয়েকটা রকমের হয়ে থাকে। এটা এফএইচডি হতে পারে, বা নর্মাল হতে পারে, বা নর্মাল সাইজ হতে পারে, বা আপনার হচ্ছে বর্ডারলেস হতে পারে। বর্ডারলেস কোনগুলো? বর্ডারলেস হচ্ছে এই যে কালো যে কস্টেপগুলো দেখছেন, এই কস্টেপগুলো কোনা দিয়ে দেওয়া থাকে, এরকম মোটা থাকবে না, জাস্ট কোনা দিয়ে। কস্টেপগুলো জাস্ট এই যে এরকম দেখছেন, কোনা দিয়ে যেরকম সিকুন দেখছেন, অনলি চারিপাশ দিয়ে এরকম কোনা করে দেওয়া থাকবে, ওইগুলো হচ্ছে বর্ডারলেস। এবং এটা হচ্ছে এফএইচডি কিনা, অথবা এটা নর্মাল কিনা, অনেক সময় বলি না আমরা যে এটা এইচডি নাকি এফএইচডি, এটাকে বুঝতে হবে। তো এটা এইচডি নাকি এফএইচডি এটা বুঝতে হলে আপনাকে এত সহজে আপনি বুঝতে পারবেন না। এটা আসলে ল্যাপটপ ওপেন করার পরে আপনি ভালোভাবে বোঝা যায়। সেই ক্ষেত্রে দেখা গেলো অনেক সময় ল্যাপটপ ডিসপ্লে ভাঙা আছে, সেই ক্ষেত্রে কীভাবে বুঝবেন? তো প্রথমত ল্যাপটপের ডিসপ্লেটা, এই নষ্ট ডিসপ্লেটা খুলবেন ল্যাপটপ থেকে। খোলার পরে দেখবেন পিছনে এই যে এখানে দেখুন উল্লেখ আছে, এটা এলজির একটা ডিসপ্লে, এলপি উল্লেখ আছে, এলজির একটা ডিসপ্লে। তো এখানে উল্লেখ আছে যে এলপি 156 মানে কি 15.6, অর্থাৎ 15.6 মানে 15 ইঞ্চি ডিসপ্লে। 15.6 মানে 15 ইঞ্চি ডিসপ্লে আমরা বুঝে থাকি সবসময়। এবং এখানে যা লেখা আছে এলপি 156 WHB -TP A1, তো এইগুলো লেখা আছে। এই সম্পূর্ণ লিখে আপনি গুগলে সার্চ দিতে হবে, দিলে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনি এটি এফএইচডি নাকি নর্মাল। এই যে দেখুন, আবার এইটা সার্চ দিতে পারেন, উপরে যে লেখা আছে এইটাও কিন্তু সার্চ দিতে পারেন, ঠিক আছে, এলপি 156 WHB। তো আপনি এটা লিখলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন যে এটা আসলে এফএইচডি নাকি নর্মাল। তো আমরা স্ক্রিনে দেখাবো যে কিভাবে আপনি এই সার্চটা দিয়ে সহজে বুঝতে পারবেন সেটা কত রেজলিউশনের ডিসপ্লে, এবং এটা এফএইচডি নাকি নর্মাল সম্পূর্ণ বুঝতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন, একটু টেনে দেখবেন না। সো আমরা বলে রাখি যে আমাদের কাছে যে কোনো ল্যাপটপের যে কোনো ডিসপ্লে আপনারা পাবেন। ল্যাপটপ ডিসপ্লে, কিবোর্ড, অ্যাডাপ্টার, এবং যে কোনো অ্যাপেল থেকে শুরু করে অ্যাপেল ল্যাপটপ, যে কোনো ল্যাপটপে কিছু পাবেন। এবং ডেস্কটপের অ্যাক্সেসরিজগুলো আমাদের কাছে পেয়ে থাকবেন, এবং নষ্ট ল্যাপটপগুলো আমাদের দিয়ে সার্ভিসিং করাতে পারবেন, নষ্ট ডেস্কটপগুলো আমাদের সার্ভিসিং করতে পারবেন, নতুন ডেস্কটপ কিনতে পারবেন আমাদের থেকে। এখন একটি ডিসপ্লের যে আমরা চিনবো যে কীভাবে এটা এফএইচডি নাকি এইচডি, এবং কী বিষয় সব কিছু আমরা দেখার জন্য গুগলে প্রথমে যাব। তো আমরা গুগল ক্রোমে গিয়ে আমরা একটা ল্যাপটপের উপরে যে কত ইঞ্চি বা কী একটা সিরিয়াল আমরা দেখিয়েছিলাম আপনাকে ভিডিওতে, তো ওইটি আমরা লিখি একটা ডিসপ্লে থেকে। তো আমাদের ডিসপ্লে লেখা আছে NT 156 FHM। আমি আসলে ধারণা করছি এটা FHD হবে, FHM-N51। তো এটা লিখলাম, লিখে আমি একটু ইন্টার ক্লিক দিই। তো দেখুন আপনি এটা সার্চ দেওয়ার পরে দেখবেন যে আপনার প্রথমেই কিছু ওয়েবসাইট আসবে। তো বিশেষ করে ল্যাপটপ স্ক্রিন নামে একটা ওয়েবসাইট আছে, এই দেখুন 3 নম্বর আছে, উপরে দেখুন ইউআরএলটা খেয়াল করুন, www.laptopscreen.com। আপনি এটাতে ঢুকলে হবে। আমি কিন্তু এখানে লিখেছি N51, এখানে উল্লেখ আছে N41। আমি প্রথমটা দেখি, তো প্রথমটা দেখলে আমার এখানে বেরিয়ে আসছে যে সেম মডেলে, আপনি এটা ঢুকতে পারবেন, সমস্যা নাই। এটার ভিতরে প্রবেশ করুন। তো আমি প্রথমে ঢুকছি, আমি ল্যাপটপ স্ক্রিন, বিশেষ করে ল্যাপটপ স্ক্রিন যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে বেশিরভাগ ডিসপ্লে সব কিছু দেওয়া থাকে, 100% সব ওয়েবসাইটে দেওয়া থাকে, সবগুলো ডিসপ্লে সব কিছু দেওয়া থাকে, সমস্যা হবে না। তাছাড়া অন্য ওয়েবসাইটেও থাকে। তো আমি এটা দেখি ভিতরে গেলে আমার কী কী উল্লেখ আছে না আছে। তো মডেল, আমার যে মডেল নাম্বারটা মিলছে, এবং এটা হচ্ছে আমি একটু আপনাকে ডিটেলস বলি। দেখুন এটা হচ্ছে FHD ডিসপ্লে, এখন উল্লেখ আছে কিন্তু লেখা আছে FHD ডিসপ্লে, ঠিক আছে। এটা FHD ডিসপ্লে 1920x1080 রেজলিউশন। এর রেজলিউশন হচ্ছে 1920x1080, এবং এটা হচ্ছে 15.6 ইঞ্চি ডিসপ্লে,
তো 15 ইঞ্চি একটা ডিসপ্লে, এটা বুঝতে পারছেন আশা করি। এবং এটা কত পিন এইটা উল্লেখ থাকবে এখানে, আমাদের এখানে উল্লেখ থাকবে কত পিনের ডিসপ্লে এটা। আপনি যদি এইসব ওয়েবসাইটে না ভালো বুঝতে পারেন তাহলে ল্যাপটপ স্ক্রিন আছে, ল্যাপটপ স্ক্রিনে যেতে পারেন। এই N41 আর N51 একই, ঠিক আছে, একই সিস্টেম। তো ল্যাপটপ স্ক্রিনে গেলে সবচেয়ে বেশি ভালো বোঝা যাবে। এখানে গেলে দেখুন লেখা আছে এলসিডি স্ক্রিন, অবশ্য এগুলো আলট্রাগুলো এলসিডি উল্লেখ থাকে। এটা 15:6 ওয়াইড স্ক্রিন ডিসপ্লে, FHD 1920x1080, এটাই দেখছিলাম। ম্যাট ডিসপ্লেটা 30 পিন, দেখছেন এখানে কিন্তু কত পিন, 30 পিন ডিসপ্লেটা। আপনি সহজে কিন্তু বুঝতে, অনেকে আছে কিন্তু 30 পিনটা 40 পিনটা ভালোভাবে 100% বুঝতে পারে না, অনেকে সবাই মানে বুঝতে কষ্ট হয়। তো 30 পিনগুলো একটু ছোট এবং 40 পিনগুলো একটু বড়, এটা তো উল্লেখ থাকেই। তো এটা কিন্তু অনেকে বুঝতে পারে না, সেক্ষেত্রে আপনি এই সার্চ দিয়ে কিন্তু এভাবে বুঝতে পারেন এটা কত ইঞ্চি। এবং এটি নিউ গ্রেড ডিসপ্লে ছিল। ডিউটির কাছে এগুলো দেখার দরকার নেই আপনার, এটা কত ইঞ্চি, এটা নর্মাল নাকি FHD কি ডিসপ্লে, এটা বোঝা যাচ্ছে, এবং কত পিন এটাই বুঝলে হচ্ছে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে আপনি দেখবেন। তো আশা করি আমাদের ভিডিওটি দেখে আপনি একটু উপকৃত হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন, কমেন্ট করুন, কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও কেমন লেগেছে এবং কী ধরনের ভিডিও পরবর্তী চাচ্ছেন আপনারা।